Good evening and নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থাকো। আর একটা নতুন দিনের নতুন ব্লগে স্বাগত সবাইকে। এখন একদমই সকাল না, এখন হয়ে গেছে বিকেল, বাট আমরা বেরিয়েছি। ঘড়িকাটা বাজে এখন 5:43। রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, তাই জন্য বেশি কথা বলতে পারছি না। বাদ বাকি আপডেট আমি গিয়ে দেখছি। আপাতত যাচ্ছি বালিগঞ্জের দিকে, কয়েকটা জিনিস কেনার আছে, সেটা গিয়ে দেখতে হবে। চল। একজন সাইকেল নিয়ে যাচ্ছে, বাইসাইকেল বাচ্চাদের। তো আই থিঙ্ক সে সামনেই বসে আছে। হি মাস্ট বি ভেরি হ্যাপি, খুশি হয়ে গেছে আজকে। আজকে ওরই দিন সাইকেল। এত ভালো লাগছে। ভালো লাগছে। মজা আ গিয়া, মজা আ গিয়া। অনেকদিন পরে মনে হচ্ছে এরকম একটা দিকে ফিল করতে। হ্যাঁ, মানে ছোটবেলায় পড়তে যেতাম, এরকম ফিল হতো। এই বাতাসের গন্ধটা ছোটবেলায় পড়তে যাওয়ার মতো। হালাকি এই গন্ধে আর পড়তে যেতে ইচ্ছা হতো না, প্রচুর চিন্তা হতো, মনে হতো গিয়ে প্যাদানি খাবো, বাট ভালো লাগছে। রিমি এখন চলে এসছে মোটামুটি যেখানে ও নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু প্রবলেম হচ্ছে আমি জানি না কোথায় আসতে চেয়েছিল। আর আমাকে বলেছিল কোথায় যাচ্ছে, বাট আমি ভুলে গেছি, তাই না একটু রিমি রেগেও আছে। হ্যালো হ্যালো, আমাকে বলছে আমার মাথা নাকি ভুসা ভরা আছে। এখানে দেখা যাচ্ছে না। We are going to Azorte. আমি এই সামনের রাস্তাটার জন্য অতটা ঘুরে ঘুরে আসলাম। তোকে তো বললাম এই শোরুমের উল্টো দিকেই আছে। হ্যাঁ, বাট এটা তো ওয়ান ওয়ে, নোবডি ইজ হিয়ার ব্রো। তুই দেখেন ওখানে পপুলার হয়নি। ওকে, লেটস গো। ওখানে একটাই স্টোর আছে কলকাতায়। চো যাই। এখানে তো গান হচ্ছে, আমি জানি না হবে কিনা, বাট ওর ড্রেসটা পছন্দ হয়েছে, বাট কিনতে চাইছে না। দিস ফান। কিনতে কেন চাইছিস না, কারণটা বলে যা। Because of my পেট। পেট বেড়ে রয়েছে তাই ড্রেস কিনছে না। ভালো হয়েছে একদিকে, তুই এই করে কিনবি না, তোর অ্যাটলিস্ট ডায়েট করা হবে, পেটটা কমানো হবে। সো ব্রো, কেমন লাগলো তোর এই শপে শপিং করে? ওকে ওকে, অ্যান্ড নট সো গুড নট সো ব্যাড। নট সো গুড নট সো ব্যাড মিনস স্টক নেই? এক্সপেকটেশন ছিল আরও অনেক বেশি, ওকে। বাট সেই অনুযায়ী নেই, হয়তো ফার্স্ট সব বলে আর মানে আমি দু একটা জিনিস দেখেছি, ওটা আমি নিলাম না। ও জাস্ট একটা ওর, এটাকে কি বলে জানো, টপ টপ কিনেছে। লিফট করার সময় ব্রিথ আউট করো। এবারে যেটা হাঁটুর ওপরে আছে ওটা জাস্ট তোমার হিলের ওপরে যাবে, মানে নিচে যাবে, অ্যাঙ্কেলের ওখানে। ক্লাস করতে করতে কখন রাত হয়ে গেছে একদমই বুঝতে পারিনি। ঘড়ি কাটায় বাজে এখন 11:30। বাড়ি ফিরলাম খুব তাড়াতাড়ি সন্ধ্যেবেলা, ওই বাইরের কাজগুলো করে বাড়ি ফিরতে হয়েছিল। আর ব্লগ করিনি কজ রাত্রেবেলা ছিল একটা ক্লাস অনলাইনে, যেটা করার জন্য তাড়াতাড়ি বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে তোমরা দেখলেই, জাস্ট ক্লাসটা কমপ্লিট করে আসলাম। এখন রাত্রে খাবো অ্যান্ড দেন ঘুমাবো। কালকে সকাল সকাল উঠতে হবে। আমি ভাবছি এই ব্লগটাকে কালকে কন্টিনিউ করে দেবো। কালকে খুব একটা ইম্পর্টেন্ট দিন আমার জন্য, কারণ গতকাল মানে আগামীকাল আমার এখানের এই রাতটাতে হঠাৎ খুব পেন স্টার্ট হয়েছিল, অ্যান্ড তার জন্য কালকে গিয়েছিলাম আমি ডাক্তার দেখাতে। আর সেখানে থেকে কয়েকটা ডিসিশন আমাকে নিতে হলো, অ্যান্ড সেটার জন্যই কালকে যাওয়া। কালকে হয়তো এই দাঁতটা মেবি ফিলিং হবে, অর এলস এই দাঁত থেকে তুলতে হবে। তো যেটা হবে সেটা কালকে দেখা যাবে। এখন জাস্ট ডিনার করে একটু ভালো মন্দ রান্না করতে বলেছি। কালকে কী হবে আমি জানি না। সো সেই জন্য কী করেছে যে মাকে বলেছি মা একটু ভালো রান্না করো, যেটা আমি খেয়ে নিই। মেবি দুদিন ঠিকঠাক খেতে পারবো না, সেদ্ধ খেতে হবে, হোয়াট এভার দ্য থিং, সেটা তো আমি জানি না। সো খাই, খেয়ে ঘুমাই, দেন সকালে দেখা হচ্ছে। ঘড়ি কাটায় বাজে এখন 9:20, আর 5-10 মিনিটের মধ্যে বেরোবো আর যাবো ডক্টরের কাছে। 10টায় ডাক্তার খোলে। আমি চেষ্টা করছি যে সবার প্রথমেই যাতে আমাদের হয়ে যায়। মা বলছিল প্রচুর লাইন পড়ে তো আগে যেতে, বাট সকালবেলাটা ক্লাস করিয়ে নিয়েছি আর কয়েকটা টুকটাক কাজ ছিল করে নিয়েছি, যদি পরে না করতে পারি সেই কারণে। রিমিও এই মুহূর্তে চলে এসছে, রিমি খাচ্ছে এখন সকালবেলা ব্রেকফাস্টে। এটা তোর ব্রেকফাস্ট? রিমি আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি, কারণ কালকের
যেটা আমি শুনলাম ও অনেকগুলো এডিটিংয়ের কাজ করেছে, আর আমি তো চিল মেরে ঘুমিয়ে পড়েছি। আমার ঘুমানোর পিছনে কারণে ছিল, আমার মনে হচ্ছিলো যেটা ব্যথা আবার শুরু হচ্ছে, আর সেই কারণে আমি শুয়ে পড়েছি। নিয়েছি একটা ব্ল্যাক কফি, আর কিছু খাচ্ছি না এখন, জাস্ট ব্ল্যাক কফি আর ও এখানে খেয়ে দুজনে বেরোই, দেখি কি হয়, যেটা হবে আপডেট দেবো। চল। The next day. বলে আমি কালকে জাস্ট বললাম যে আমি কালকে ডাক্তারের কাছে যাচ্ছি, দেন ওখানে গিয়ে ব্লগ বানাচ্ছি, বাট এটাকে তুলে দেওয়া হয়েছে। আর কালকে দেওয়া যে অ্যানেস্থেশিয়া, সেটা ছিল বিকেল অবধি। বিকেল মানে মোটামুটি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা অ্যানেস্থেশিয়া ছিল, যে কথাই বলতে পারছিলাম না। তারপরে পেনটা যে ভারী হয়ে গেছিলো, সেটার জন্য আরই কথা বলতে পারছিলাম না। আজকের এখন ঘড়ি কাটায় দুপুর হয়ে গেছে, জাস্ট লাঞ্চ করবো। এই সেদ্ধ, কালকে থেকে তো সেদ্ধ আর লিকুইডই চলছে। তো কালকে ব্লগ করবো কী করে, কথা না বলতে পারলে কী করে ব্লগ করবো। আজকে তাও একটু একটু কথা বলতে পারছি, যেটাও রিমি বলতে বারণ করেছে, তাও আমি এই সাইডটা না নড়িয়ে যেটুকুনি কথা বলা যায় জাস্ট সেটুকুনি কথা বলছি। কি হয়েছিল, এটা একটা ইনসিডেন্টের জন্য এটা ভেঙে গেছিলো, সেটাতে বলেছিল ক্যাপ করতে। আমি বললাম কীভাবে ক্যাপ করে, ভিতর অব্দি ইঞ্জেকশান, ভিতরে অব্দি ইনফেকশন হয়ে গেছিলো, যেটা এক্স রে করে দেখানো হয়েছে। তো আমি জাস্ট ডিসাইড করলাম যে এটাকে তুলেই নিই। কালকে গিয়েছিলাম জাস্ট কথা বলতে, যে কবে তুলবো, কীভাবে তুলবো, কী হবে। ডাক্তারটা এত ভালো, এত স্মার্ট, কিছুই বললো না, বললো দুটো কথা বললো, তুমি তুলবে? আমি বললাম হ্যাঁ আমি তুলবো। সেকেন্ড বললো তুমি কবে তুলবে? আমি বললাম আজকে হলো আজকে তুলে নেবো। মানে দেখো, সেই তো তুলতে হবেই, আজকে তুলি কালকে তুলতে হবে। উনি জাস্ট হাতে ইঞ্জেকশান নিয়ে দাঁড়িয়ে আছে, বলে শুয়ে পড়ো। আমি শুলাম, মুখে দুটো ইঞ্জেকশান দিল, এই জায়গাটা পুরো অবশ হয়ে গেল। উনি ধরলো আর তুলে দিল, 4টে স্টিচ পড়েছে, দ্যাটস ইট। কাল বিকেল অবধি কিছু কথা বলতে পারিনি, কজ অবশ ছিল। তারপরে মুখটা এত ভারী হয়ে গেছে, তো বুঝতে পারছে। তো কালকে ব্লগ আর কন্টিনিউ করা হয়নি। তো আজকের মোটামুটি বিকেল, এখন একটু একটু কথা বলছি, যেটাও রিমি বলতে বারণ করেছে, বাট আমি থামছি না, ব্লগটা কন্টিনিউ করার জন্যই কথা বলছি। ইশারাতে নর্মালি আমি এই বোর্ডটা কালকে থেকে ইউজ করেছি লিখে লিখে বোঝানোর জন্য যে কী করতে হবে। সো আজকে লাঞ্চে কী আছে দেখো, হয়তো আমি আজকেই যেটা খাবো, কালকে থেকে আর খাবো না। দিদি সেদ্ধ ভাত আর মাছ ভাজা। থ্যাংক ইউ হে রিমি, থ্যাংক ইউ সো মাচ। চ। ওপরে হাতে নিয়ে খেলো, ওকে। বস হাতে নিয়ে খেলো। সো আজকে আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্টের জন্য হেল্পার, ভাত সেদ্ধ করে কালকে, তাও তো আজকে ভাতটা ভালো, আমি চোখে দেখতে পাচ্ছি। কালকের এই ভাতটা মিক্সির ভিতরে ছিল, আমি ভাবছি হাসতে পারছি না, হাসাস না। কালকে আমি ভাবছি সকালবেলা, মানে ওই আসার পরে, মানে বেলার দিকে 11, 11:30, 12টা বাজে, মিক্সি চলছে কেন, আমি গিয়ে দেখি ভাতটা মিক্সির ভিতরে নাকি গুলছে। তো কালকে তো মুখ খুলতে পারছিলাম না, আজকে যাও একটু খুলতে পারবো। তো মাছ ভাজা হয়েছে, সবই ঠান্ডা, গরম খাওয়া যাবে না। ইয়াপ ওকে, আমি ঠিক আছি। বেশি কথা বললে ব্লাড বেরোচ্ছে অ্যাকচুয়ালি, মানে যেটা আমি ওকে বলেছি, তাই জন্য আমাকে বেশি কথা বলতে বারণ করেছে। সো কথা বলছি না, খেয়ে নি চুপচাপ। সো আমার সাথে কি হচ্ছে দেখো, এটা কি হচ্ছে ভাই, বাচ্চারা এরকমভাবে খায় ভাই, এই গুঁড়ো 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 মাছ, এটা কী করছিস ভাই? কতদিন জোরে মনে হচ্ছে না আমি ডিম মাংস খাইনি ভাই। বাইরে এগুলো ডিম মাংস দিবি ভাই, খাও। ডিম মাংসের কোনো লিকুইড ফর্ম হয়? তাহলে বেঁচে বাঁচতে পারছি না। তুই একটা বেকার বেবি সিটার। কালকে খাওয়াচ্ছে আমাকে, কালকে তো আমি খাওয়ার মতো অবস্থা ছিলাম না, খাওয়াচ্ছে, এখানে ঢোকাচ্ছে, এদিক চারিদিকে পুরো শরীর ভরাচ্ছে, বেকার একটা বেবি সিটার হয়েছে। কমেন্ট না, খা খা খা। চলো আমি খেয়ে নিই, কারণ নর্মাল দিনে খেতে খেতে ভিডিও করা যায়, আজকে করতে পারবো না। সো আজকে যে ব্লগটা আছে, এই ব্লগের মধ্যে তোমরা এটাই দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমি ডেলি ব্লগ করতে পারছি না, তো আমি বললাম দুটো ব্লগকে একদিনে বানিয়ে দিতে, মানে কালকে কিছুটা আজকে কিছুটা, সেটা ভেবেই করেছিলাম সানডের ব্লগটা। বাট গতকাল যে এরকম কিছুটা হবে সেটা আমি জানতাম না, সো সেটা শিফট হয়ে আজকে চলে এসছে। তো আজকেও কিছু করার নেই সেরকম, সারাদিন টিভি দেখছি, রেস্ট নিচ্ছি, কথা বলছি না। এই ভিডিও করার সময় যেটুকুনি কথা বলা, সারাক্ষণ বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না। তাই রিমি বললো চ, তুই তো লিকুইড ছাড়া কিছু খেতে পারছিস না, তাও আবার ঠান্ডা,
কালকে কফি এক ফোঁটা খাইনি, কারণ কফি খেলে হয়তো ব্লাডটা আরও বেরোতো, তো সেই হিসাবে কালকে খাওয়া বন্ধ ছিল। বাট আজকের আমার ব্লাড বেরোচ্ছে না, একটু ঠিক আছে। তো বলে চ তোকে একটা ঠান্ডা কফি খাই নিয়েছে। আমি এক কথায় রাজি হয়ে গেলাম, আমি জাস্ট একটু বাইরে বেরোতে চাই। বিছানা থেকে না উঠে উঠে এমন অবস্থা, তো আমাদের মাথাটাও ধরে রয়েছে, যেহেতু ভালো করে খাওয়াটা হচ্ছে না। লিকুইড কতই বা খাবো, আর কী বা খাবো। তো বললো সন্ধ্যাবেলা একটুখানি চিকেন স্টু বানিয়ে দেবে, যেটা আজকে আমি খেতে পারবো, একটুখানি হাওয়া করতে পারছি। আর এখন যাচ্ছি একটু ঠান্ডা কফি খেতে। তো চলো আজকে দিনটা এরমভাবেই এন্ডের দিকে যাই। তোকে দেখতে খুব ভালো লাগছে, টাকা চ। দেখো অনেকে ভাবতে পারে যে দাঁত তোলা বা এইসব করা এমন কি ব্যাপার, বাট আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ আমি অ্যাকচুয়ালি আমার লোয়ার বডিতে যদি কিছু হয়, মানে মানে গলার নিচ থেকে পা অবধি যদি কিছু হয়, আমার কাছে ওটা কোনো ম্যাটার হয় না। কেটে ছিঁড়ে যা ইচ্ছা করে দাও, কোনো চাপ নেই, ব্যথা সহ্য করে নিই। বাট মুখের মধ্যে যদি কিছু হয়, আমি ওটা সহ্য করতে পারি না। এই জন্য এতদিন ধরে জিনিসটাকে ইগনোর করছিলাম। এটা একটা সব থেকে বড়ো কারণ ছিল। তার মধ্যে লাইফে কখনো এরকম অ্যানেস্থেশিয়া এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ না চাবি। তো যবে অ্যানেস্থেশিয়াটা ফিল করলাম, ভাই সাহ, জীবনে অনেক কিছু বুঝতে পারলাম। মানে লটস অফ থিং ডিপলি চলে গিয়েছিলাম কালকে। মানে খাবার খেতে যাচ্ছি, এদিক দিয়ে গুড়ি গুড়ি পড়ে যাচ্ছে, আর মানে বিশাল ইয়ে। তো সেই হিসাবে আমার কাছে এটা বিশাল বড় ব্যাপার। তাও জোর করে করে নিয়েছি, ঠিক আছে। মানে ইউজটা আমি ভয় পাই না এসব কাটা ছেঁড়াতে, বাট হ্যাঁ মুখের মধ্যে যদি এরকম কিছু হয় তো সেটাতে আমার ভয় লাগে। এটা সিক্রেট তোমাদেরকে শেয়ার করলাম। 1.5 দিন আমার এইটুকুনি জায়গা খুব সেনসিটিভ। কি হয়েছে? আই এম ভেরি সেনসিটিভ ওভার হ্যাঁ মানে মানে ও ভালো মতো জানে। ও রীতিমতো সেই দিনও বকছিল, যেদিন আমাদের যাওয়ার ছিল। বলছে আরও 1 বছর ওটাকে টলারেট কর, আরও 2 বছর কর, তারপরে কর, কী করছিস। মানে আমার শোনাচ্ছিল। কারণ আমি নিজেই, ও বলেছে অনেকবার, আমি করিনি। বাট একদিন জাস্ট একটু ব্যথা হতে আমি বুঝতে পেরেছি। স্যাটারডে ব্যথা হয়েছিল, জ্বরে আমি বেরোতে পারিনি বাড়ি দিয়ে। সানডে সব জায়গা বন্ধ থাকে, তাই স্যাটারডে দেখানোর পরেও আমি কিছু করিনি, চলে এসেছি রিটার্ন। স্যাটারডে রিমি ছিল না, অফিস গিয়েছিল। সানডে বাড়িতে ছিলাম, বেরোলাম ইভেন, একটু শপিং করার ছিল। কিন্তু ওই সানডে বেরিয়ে আমি বুঝে গেছি মানডের মধ্যে যদি ব্যাপারটাকে এক্সিকিউট না করি, ভবিষ্যতে গিয়ে বিশাল চাপ হবে। কারণ আমি এই ব্যথাটা শুরু হয়েছে হেলমেট পরে। মানে আমার যে এক্সরা হেলমেটটা আছে, ওই টাইটের প্রেশারে ব্যথাটা শুরু হয়েছিল। তো আমি বললাম ভাই রাইড হয়ে যাবে বন্ধ, খাওয়া বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, 1-2 দিনের ব্যথা সহ্য করে নেবো বলে সেদিন থেকে ভ্যাংচানো শুরু করেছে। এখন অবধি ভাঙছে যাচ্ছে। কি হচ্ছে? So he's a bit, we are a bit confused. Okay, ভালো লাগে সুপার হবে। এসে গেছি আমরা। বাইকটা ওখানে রেখে অসুবিধা আছে? না না না, গাড়িটা ছেড়ে আছে তো, দেখো তুই লাগে না। এখানটায় প্রচুর আওয়াজ, ওই ক্যাফেটা এত আওয়াজ থাকে না, তাই না? যাই হোক, মেনুটা দেখে লাভ নেই, আমাকে তো কোল্ড কফি খেতে হবে। তুই নেটওয়ার্ক ইস্যু। ভাই এখন খুব ইয়ে রয়েছে, কনফিউজড অ্যাবাউট কি খাবে। আমি তো খাবো না, আমি কফি খাবো। ও কি খাবে বুঝতে পারছে না, রাইট? গার্লিক ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে নেবো, দুজনে খেতে পারবি। তুই সাইড দিয়ে খেতে পারবি অল্প অল্প। তুই খাবি এটা হোয়াইট সস পাস্তা, কোথায় আছে? না, হোয়াইট সস পাস্তা নেই। কফি চলে এসছে আর ও রেডি। না এটা আমার, এটা ওর। যাই ফর হেলদি, ও যেহেতু ডায়েট করছে, হেলদি পারপাসে এই ব্ল্যাক কফি নিয়েছে। তোকে ও আমি স্ট্র নিতে পারবো না, কজ স্ট্র নেওয়া বারণ আমার। How is it? বেচারা এতদিন ক্যাফে আসতে চাইছিল না, আর যেদিন এসছে সেদিনই কিছু খেতে পারে না। দেখি হাসতেও পারছে না বেচারা, এরা ফুলে রয়েছে।
সো আমরা আগে বসেছিলাম পিছনে। ওই সিটটা নিয়েছে কারণ এখান থেকে বাইরেটা দেখা যায়। সো আর ইউ হ্যাপি? এই সাইড দিয়ে খাবো। এখন খাস না, সে এসে গেছে। এখন গরমটা খাচ্ছি না। মনে হচ্ছে সিডি প্লেয়ারে ক্যাসেট ঢোকাচ্ছি। ক্রাফট কফি থেকে বেরিয়ে রাস্তা থেকে আমি আগে বেরিয়ে গেছি কারণ পুলিশ কাকুরা চলে এসেছে আমাদের বাইক কেস দিতে অনলাইন। তাই আমি আগে গিয়ে বাইক থেকে নিয়ে দাঁড়িয়েছিলাম। কফি কেমন লাগলো? খুব ভালো, খুব শান্তি পেয়েছি। ঠান্ডা তো, ঠান্ডা দিতেও পড়েছে। কালকে র্যাম্পার আইসক্রিম খেয়েছি, তারপর দেখি টনসিল ফুলে যাবে ভেবে আজ কফি খেতে এসেছি। এমনি তার থেকেও বড় হচ্ছে বাইরে বেরিয়ে ভালো লাগলো, মানে সারাদিন ধরে বাড়ি ভালো লাগে। চলো লেটস গো দেন। এটাই হচ্ছে নিরুপমের প্রথম আখড়া বা ব্যায়াম জিম অগ্রগামী। এখানেই ও আসতো ওর স্টার্টিং লেভেল। হ্যাঁ, আমার জীবনের স্টার্টিং এখান থেকে। ভাই কতদিন পর বাজার করছে, আমি অবাক হয়ে গেলাম ওদের দেখে। তো চিকেন কিনেছে আর কিনেছে সব সবজি কিনছে বিকজ অফ স্টু বানাবে আমার জন্য। কী কিনলি ভাই? মাশরুম, ধনেপাতা, মাশরুম, ধনেপাতা, রসুন আর চিকেন। যেটা তুই খেতে পারবি। হ্যাঁ, যেটা আমি সেদ্ধ করে খেতে পারবো সেরকম জিনিস। আয় বস। নিজে বানিয়ে নিজেই খেয়ে যাচ্ছে। তোকে তো দিয়েছি, একবার দেখ তো নিজের বাটিটা দেখ। এটা তো গরম। আমি তো গরম খেতে পারবো। তোকে দেখে তো আমার লোভ লাগছে যে গরম গরম স্যুপ খায় সবাই, ঠান্ডা ঠান্ডা স্যুপ করে কেউ খায়? বাট কিছু করার নেই, আমাকে ঠান্ডা খেতে হবে। আর একটু নে, এতটা আমাকে দিয়েছি, এতটা খাবোই না। অল রাইট গাইজ, মা টুরুং টারুং আওয়াজ করছে কারণ মাকেও স্যুপ দেওয়া হয়েছে, চেটে কুটে খাচ্ছে। রিমি স্যুপ খাওয়া শেষ, আমারটা তো এখনো চুমুকি মারতে পারিনি কজ এটা গরম আছে, ঠান্ডা হচ্ছে। ঠান্ডা না হলে খাওয়া যাবে না। সো যাই হোক, আজকের এই ব্লগটা এই স্যুপ খেতে খেতেই শেষ করি, কারণ এরপরে জাস্ট মেডিসিনটা খাবো আর রাত্রে যদি কিছু খিদে পায় খাবো আর ঘুমিয়ে পড়বো। এখন অনেকটা কথা বলতে পারছি, মুখ খুলতে পারছি, জাস্ট রেজাল্টে হালকা হালকা মিশমিশ করছে, নাথিং এলস। তার মানে কালকে থেকে ফুল ফ্লেজে সব কিছু হবে। ওয়ার্কআউটটা দেখে করতে হবে, জানি না ওয়ার্কআউট করা যাবে কিনা, একবার ডক্টরকে ফোন করে জিজ্ঞাসা করে নেবো। বাট হ্যাঁ, যেগুলো ক্লাস করানো, অনলাইন ক্লাস, অফলাইন, কথা না বললে তো আর ক্লাস করানো যায় না। অ্যাটলিস্ট ওয়েট তোলা, টাচ দেওয়া, সেইগুলো না করতে পারলেও কথা বলতে তো লাগবেই। সেই জন্য দুদিন আমি বাড়িতে ছিলাম। আজকে থেকে অনেক ভালো লাগছে কথা বলে, বাইরে বাইরে। দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওর সাথে। আমি ভেবেওছি যে এরকমভাবে দুদিন করে ব্লগ বানিয়ে একদিনে পোস্ট করে দেবো, অ্যাটলিস্ট না ব্লগ দেখানোর থেকে 2-3 দিন করে করা মেবি বেটার। কমেন্টে অবশ্যই জানিও। সো আজকে ব্লগটা কেমন লেগেছে, কোথায় কী ভালো লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থেকো। বাই, গুড নাইট, গুড নাইট, চলো টাটা।